সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্য ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত ৪০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে খবর পাওয়া গেছে। রোববার রাতে ঘটে যাওয়া আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলা নিয়ে সরব হয়েছে দেশের শোবিজ অঙ্গন। সামাজিক মাধ্যমে রীতিমতো আনসারদের প্রতি নিন্দা জানিয়েছেন তারা। এক ফেসবুক পোস্টে গীতিকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ লিখেছেন, দেশের এই ভয়াবহ দুর্যোগেও পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফিরে আসছে কখনো ডাকাত হয়ে, কখনো বা আনসার হয়ে। তিনি আরো বলেন, আর সময় নাই, সরকারকে এদের শক্ত হাতে এখনই রুখতে হবে। এরা ভুলে যাচ্ছে প্রয়োজনে আগস্ট ৫-এর মতো এই ঘেরাও কর্মসূচিকেও ছাত্র জনতাই আবার ঘেরাও করবে যে কোনো মুহূর্তে। এবার আর পালাবার পথ পাবে না। আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলা নিয়ে নিন্দা জানালেন নির্মাতা আশফাক নিপুণও। ফেসবুক পোস্টে লিখেছেন, জাতীয় দুর্যোগে মানুষের পাশে না থেকে যারা নৈরাজ্য সৃষ্টি করে দাবি আদায় করতে চায় তাদের উদ্দেশ্য পরিষ্কার। তিনি আরও বলেন, খোলা পানিতে মাছ শিকার, এদের প্রতিহত করুন। সমন্বয়ক সহ উপদেষ্টাগণের উপর আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলায় গর্জে উঠেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, হোয়াটসঅ্যাপ আনসার্স, দেশের এই অবস্থায় মানুষ একে অন্যের পাশে দাঁড়াচ্ছে, আর এরা অন্য কারোর হয়ে খেলছে। দাবি মেনে নেওয়ার পরও এমন অতর্কিত হামলা মেনে নেওয়া যায় না বলেও উল্লেখ করেন এই নির্মাতা। তিনি আরও উল্লেখ করেন, দাবি মেনে নেওয়ার পরেও এই নৈরাজ্যটা আর সির্ফ নেওয়া যাচ্ছে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি কতরূপে যে ফিরে আসার চেষ্টা করলো, কখনো ডাকাত হয়ে, কখনো বা আনসার হয়ে নবান্নর ওই দেশে। সময় এসেছে সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার। প্রসঙ্গত, রবিবার রাত ৯টা ২০ দিকে সচিবালয়ের সামনে আনসার সদস্য ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে আটকে রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে, কয়েকজনকে লাঠিপেটা করে। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে আনসার সদস্যরাও পিছু হাঁটে। প্রথম দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।